আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে এসএসসি 25 যারা রয়েছো, তোমরা অ্যাডমিশন কোথায় থেকে শুরু করতে চাচ্ছ, বা এবছর যারা অ্যাডমিশন পরীক্ষা দেবা সেকেন্ড টাইমারও যারা রয়েছো, তোমরা অ্যাডমিশন অর্থাৎ ভর্তি যুদ্ধটা কোথায় থেকে শুরু করা উচিত, বা কোথায় থেকে আমরা আসলে পড়াশোনা শুরু করব, কুল কিনার পাচ্ছ না খুঁজে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি এমন কিছু পয়েন্ট ধরিয়ে দেব, যে পয়েন্ট অনুযায়ী তুমি যদি শুরু করো অ্যাডমিশনটা, তাহলে কিন্তু তোমার এত হিউজ হিউজ কিন্তু সিলেবাসটা তোমার সংকীর্ণ হয়ে যাবে এবং তুমি ভালো একটা আউটপুট পাবা। সো সবাই কিন্তু মোটামুটি এভাবে অ্যাডমিশন শুরু করে এবং মোটামুটি এভাবে কিন্তু এগিয়ে যায় সামনের দিকে। সো তোমাকে বুঝতে হবে তোমার পরীক্ষাটা কিন্তু আগস্টের 3 তারিখে কমপ্লিটলি শেষ। সো তুমি পরপরেই কিন্তু অ্যাডমিশন শুরু করে দেবা, কিন্তু বুঝতে পারছো না যে কোথায় থেকে শুরু করবা। সো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে। তোমার টার্গেট যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা কোশ্চেন ব্যাংক তোমাকে কিনতে হবে, এবং ওই কোশ্চেন ব্যাংক কেনার পর তোমাকে দেখতে হবে যে গেটে গেটে দেখতে হবে 4-5টা যখন অ্যাডমিশনের কোশ্চেন সলভ করবা, তখন কিন্তু তোমার মধ্যে একটা ধারণা তৈরি হবে যে কোথায় থেকে আসলে তোমার কোশ্চেন হয়। বারংবার কিন্তু কিছু এমন স্পেসিফিক টপিক আছে, বাংলার যে গদ্য পদ্য যেটাই বলো না কেন, সহপাঠের যেমন নাটক উপন্যাস, ওখান থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন হয়। সো ওই কোশ্চেনগুলো তোমাকে আসলে নোট ডাউন করতে হবে এবং ওখান থেকে তোমার প্রিপারেশনটা শুরু করতে হবে। আর অনেকে আছে যে ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করেছো, বাংলা গদ্য পদ্য এবং সহপাঠ ওই পড়াটা ভালো করে তোমাদের পড়া আছে। অনেকের আবার ব্যাকরণের এমন স্পেসিফিক জায়গা আছে যেগুলো ভালো করে পড়াশোনা করেছো তোমরা। সো ওই পয়েন্টগুলো আসলে তোমাদের এখন আর ওইরকম পরিশ্রম করা লাগবে না, ওগুলো শুধুমাত্র রিভাইজ দিবা এবং তোমরা রিভিশনের মাধ্যমে দেখে শুনে রাখবা। পরবর্তীতে অ্যাডমিশনের আগে তোমরা বেশি বেশি ওখান থেকে কোশ্চেন সলভ করবা, তাহলেই হয়ে গেছে। আর যারা বেসিকটা আসলে দুর্বল, যেমন গদ্য পদ্য বা কবিতা উপন্যাস নাটক, এগুলো তোমরা ভালো করে পড়ো নাই, তোমরা কিন্তু এখন ওখান থেকেই শুরু করতে হবে। ওগুলো ভালো করে আগে পড়াশোনা করে নিতে হবে, এবং ওগুলো এতটা ইম্পর্টেন্ট, প্রতিটা ইউনিভার্সিটি বলো ওখান থেকেই কোশ্চেন হয়। ইংরেজির ক্ষেত্রে বলি, সো ইংরেজির ক্ষেত্রে তুমি যখন ওই যে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তখন দেখবে এমন কিছু কোশ্চেন আছে বা এমন কিছু টপিক আছে ইংলিশ গ্রামারের, এরপর হচ্ছে মেমোরাইজিং পার্টের, ওখান থেকে বারংবার কোশ্চেন হয়, যেমন অডিয়াম ফ্রেজ, প্রিপোজিশন, এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, এখান থেকে কিন্তু বারংবার কোশ্চেন হয়। সো তুমি ওই কোশ্চেনগুলোকে নোট ডাউন করতে হবে এবং ওই কোশ্চেনগুলোর যে মেমোরাইজিং পার্ট আছে ওগুলোকে ভালো করে পড়তে হবে। সো ওই পড়ার জন্য তোমাকে অ্যাডমিশনের কিছু বই কিনতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে কোচিং করবা নাকি করবা না, ওইটার জন্য আলাদা একটা ভিডিও তোমাদের জন্য মেক করব। আর তুমি যদি এসএসসি 25 বা তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো এই বছরের, তাহলে অবশ্যই অবশ্যই তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা এই চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত কিন্তু তোমাদের অ্যাডমিশন গাইডলাইন, কখন তোমাদের কি করা উচিত, আসলে কিভাবে আগালে তোমরা ভালো একটা আউটপুট পাবে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে জয় করার জন্য কি করা উচিত, কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই চ্যানেল থেকেই। সো অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো। দেখো পরবর্তীতে যখন ইংলিশের তুমি যে কোনো বই কিনবা বা ইংলিশের অ্যাডমিশনের যে কোনো বই কিনবা, তুমি ওখান থেকে কিন্তু মেমোরাইজিং পার্টটা কমপ্লিট করে ফেলতে পারো। বা তুমি যদি চাও যে গ্রামাটিক্যাল আগে শেষ করবা, তাহলে দেখবা যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন হয়, ন্যারেশন থেকে কোশ্চেন হয়। সো তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তখন কিন্তু তুমি ওই যে টপিকগুলো পেয়ে যাবা, ওগুলো আর কারো বলার অপেক্ষা রাখবে না যে তুমি এই টপিক পড়ো এই টপিক পড়ো। কোশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে কিন্তু তুমি আসলে পয়েন্ট ধরে ফেলতে পারবা যে এই পয়েন্টগুলো থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন হয়। এবং জিকের কথা বলি, সাধারণ জ্ঞান যেটা আছে তোমাদের আর্টসের জন্য 3টা, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। সো আর্টসের জন্য যারা জিকে পড়বা বা জিকে যারা প্রিপারেশন নিতে চাচ্ছ বা 3টা পার্টে প্রিপারেশন নেবা, জিকের জন্য কি করবা, ওই সেম কাজ, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক যখন সলভ করবা, তখন তুমি দেখতে পাবা যে এই কোশ্চেনগুলো থেকে বারংবার কিন্তু কোশ্চেন হয়। যেমন তোমাকে ইন্টারন্যাশনাল মুদ্রা, এরপর হচ্ছে বিভিন্ন নদী বাংলাদেশের, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের জায়গা থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন হয়, মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন হয়। এরপর হচ্ছে এই টপিকগুলো যখন তুমি পেয়ে যাবা, তখন কিন্তু তুমি আসলে বুঝতে পারবা যে কোথায় কোথায় থেকে তোমার কোশ্চেন হয়, এবং তুমি নোট করে ফেলতে পারবা যে এই টপিকগুলো আমি ভালো করে পড়বো। আর আরেকটা কথা বলে রাখি, তুমি যদি
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে একটা কেন্দ্রিক আগাতে হবে, সেটা হচ্ছে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেশি ভালোবাসো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিলে বাকি যেই কোশ্চেন প্যাটার্ন আছে ওগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মিল আছে কিছুটা। সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিলে বাকিগুলো মোটামুটি হয়ে যাবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন পরীক্ষা হয়ে যাবে তখন তুমি যে কোশ্চেন প্যাটার্নটা আছে অন্য দিকের কোশ্চেন প্যাটার্নের সাথে যেটা মিলবে ওইটা তো কাভার হয়ে যাবে, আর বাকি যে এই সিম্পল কিছু বিষয় আছে এগুলো বাইরে থেকে, যেমন জাহাঙ্গীরনগর আছে ওইটা কিন্তু একটু ডিফারেন্ট করে ঢাকা ইউনিভার্সিটি থেকে কোশ্চেন যখন তুমি দেখবা। সো তুমি তখন বাকি যে সময়টা পাবা ঢাকা ইউনিভার্সিটির পরবর্তী সময়টা, ওইটা কিন্তু ওইদিকে আসলে কোশ্চেন প্যাটার্নটা যে চেঞ্জ হবে ওইটা থেকে কাজে লাগাতে পারবা। সো অবশ্যই তোমাকে বুঝতে হবে প্রথমে তোমার যেটা কাজ সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্ন হোক না কেন তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনবা এবং ওই কোশ্চেন ব্যাংকের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করলেই দেখতে পাবা যে কোন কোশ্চেনগুলো থেকে বা কোন টপিক থেকে বারংবার কোশ্চেন আসে এবং ওই টপিকগুলো আমাকে ইন্ডিকেট করতে হবে। তুমি কোশ্চেন ব্যাংক যখন সলভ করে ফেলবা তাহলে তোমার মধ্যে মাথার মধ্যে ঢুকে যাবে যে কোন ক্যাটাগরির কোশ্চেন প্রতিনিয়ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি জয় করতে হয় তাহলে কোন কোশ্চেনগুলো প্রতি বছর আসে এবং কোন কোশ্চেনগুলো আমাকে সলভ করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট মেইন ফোকাসটা তোমাদের রিটেনের দিকে থাকতে হবে। যদি রিটেনের উপর লেকিংস থাকে তাহলে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করা কখনোই সম্ভব হবে না। এমন হাজারো শিক্ষার্থী আছে রিটেনের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিটকে যায়, এমসিকিউতে কিন্তু বারংবার কিন্তু ভালো রেজাল্ট করে কিন্তু রিটেনের বেলায় সিটকে যায়। ইন্টারমিডিয়েট থেকে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখাটাও কিন্তু আসলে বৃথা। আর যদি স্বপ্ন দেখে থাকো বা তোমাদের যদি পরিশ্রমের ওইরকম মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই তোমার প্রিপারেশনটা যখন শুরু করবা তাহলে রিটেনের মধ্য দিয়েই শুরু করতে হবে এবং রিটেনটাকে তোমাকে কিন্তু আলাদা একটা পার্ট হিসাবে রাখতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, যাদের প্রধান লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আগাবা, কিন্তু বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ওই ইউনিভার্সিটির প্রতিও তোমাকে লক্ষ্য রাখতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো অ্যানালাইজ করার মাধ্যমে তোমরা আসলে বুঝতে পারবা যে কোন ক্যাটাগরির কোশ্চেন হয় এবং কোন ক্যাটাগরির কোশ্চেন থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে। সো এইরকম যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে যে এই কোশ্চেনগুলো প্রতিবার আসে বা এই টপিকগুলো আমাকে পড়তে হবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা পজিটিভ ধারণা আসবে যে এই টপিক তো আমি পড়া শেষ, তাহলে এখান থেকে যেখানেই কোশ্চেন আসুক না কেন তাহলে আমি পারবো। আর আরেকটা কথা মনে রাখবা যে তোমরা যারা আসলে রুটিন মেনটেন করে পড়াশোনা করো না, এলোমেলো ভাবে পড়াশোনা, অ্যাডমিশন সময়টা কিন্তু যুদ্ধের মতো, কার থেকে কে বেশি এগিয়ে যাবে বা কোন ট্রিক্সে কে বেশি এগিয়ে যাবে সেই কিন্তু আসল খেলোয়াড়। সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি এগিয়ে যেতে হয় একটা রুটিন মেনটেন করতে হবে এবং ওই যে বললাম যে কোশ্চেন সলভের মাধ্যমে কিন্তু তুমি টপিককে খুঁজে পাবা। বাট এমনি যদি প্রথম শুরু করো যে আমি বাংলা থেকে শুরু করব, কোনো কোশ্চেন সলভ করে নেই বা কোশ্চেন ব্যাংক সলভ করে নেই, তাহলে কিন্তু তুমি কুল কিনারা পাবা না। সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে হিউজ পরিমাণ সিলেবাসকে তুমি কিভাবে সংকীর্ণ করা যায়, কোন বিষয়টা আসলে স্কিপ করা যায় বা কোন বিষয়টা বেশি বেশি পড়তে হবে। যেমন প্রিপোজিশনের কথা বললাম, প্রিপোজিশন থেকে কিন্তু 2-3টা কোশ্চেন প্রতি বছর প্রতিটা ইউনিটে থাকে, সেটা যেই কোনো ইউনিভার্সিটি হোক না কেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যখন সলভ করবা দেখবা 2-3টা প্রিপোজিশন থেকে কোশ্চেন থাকবেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেম 2-3টা প্রিপোজিশন থেকে কোশ্চেন থাকে এবং চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর বলো, গুচ্ছতে বলো, প্রিপোজিশন থেকে কোশ্চেন হয়। তাই তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে পার্টটা আছে ওইটাকে এমন ভাবে পড়তে হবে যাতে যেভাবে কোশ্চেন আসে তুমি পারো। সো এইভাবে যদি তুমি নিয়ম অনুযায়ী এবং স্টেপ বাই স্টেপ আগাও তাহলে কিন্তু তোমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। আর তোমার যে লেকিংস আছে ওগুলো কিন্তু আরো ভালোভাবে খুঁজে বের করার জন্য তোমার এক্সাম হবে সহায়ক। সো এক্সাম দিতে হবে তোমাকে প্রতিনিয়ত, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশনে ভালো একটা স্কোর করতে পারবা, তোমার স্বপ্ন পূরণ হবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। আর অবশ্যই অ্যাডমিশন বলো, যে কোনো গাইডলাইন বলো, এখান থেকে তুমি সবার আগে পেয়ে যাবা। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।